আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নেক্সট পার্টে আমরা যেটা এর আগের পার্টে যেটা করেছিলাম তা হলো যে এখান থেকে কিছু প্রোডাক্টের জেনারেল ইনফরমেশনগুলো নিয়েছিলাম। এখন আমরা প্রোডাক্টের প্রাইস রিলেটেড কিছু ইনফরমেশন থাকে আমরা প্রায় হলো যে 6 থেকে 7 ধরনের প্রাইস রিলেটেড ইনফরমেশন পাই। যেমন হচ্ছে রেগুলার প্রাইস, এমনি প্রাইস, সেল প্রাইস, ডেট ওয়ান সেল মানে সেল ফ্রম, সেল টু, মানে এই তারিখ হতে এই তারিখ, এই তারিখ হতে এই তারিখ, কিছু টোটাল সেল, এই ধরনের 4-5টা জিনিস আমরা প্রাইস রিলেটেড পেয়ে থাকি। তো সেই প্রাইস রিলেটেড ইনফরমেশন বা সেই প্রাইস রিলেটেডগুলো শো করানোর জন্য আমরা কী কাজ করতে পারি বা কীভাবে করব সেটা এবার সেই জিনিসটা এবার আমরা দেখার চেষ্টা করব। তাহলে আমরা একটু কমেন্ট আউট করি, গেট পিআরও প্রোডাক্ট পিআরআইসি প্রাইস প্রাইসেস। ওকে ফাইন, আমি এই প্রজেক্টটাকে অবশ্যই গিটে কমেন্ট করে দিব। বাট আমার কাছে মনে হয় যে আবার এই থিমটা চলে যাবে, তো এই জন্য কমেন্ট কখন করবো জানি না। বাট এগুলো আপনারা কমেন্টের না দেখে ভিডিও দেখে দেখে এগুলো করে নেবেন। আচ্ছা, এখানে জেনারেলের ভিতরে একটা জিনিস মনে হয় বাকি ছিল, ওটা করা দরকার। তাহলে হচ্ছে ফিচার রেট, এই প্রোডাক্টটা ফিচার রেট কিনা। ওকে, ইকো ইকো পিআরও প্রোডাক্ট গেট ফিচার রেট, এই প্রোডাক্টটা ফিচার রেট কিনা এটা আমাদেরকে জানা খুবই দরকার হতে পারে, দরকার হবে। FEATUR ফিচার রেট। আসলে স্প্লিং বানান নিয়ে আমার প্রবলেম আছে, বলি একটা লেখি আর একটা করি আর একটা। আচ্ছা ফাইন, এটা ফিচার রেট কিনা আসে নাই। এইগুলো এই প্রোডাক্টগুলো ফিচার রেট কিনা। ওকে, তো সেই জিনিসটা আছে এখানে, ফিচার প্রোডাক্ট কিনা। ওকে, টিক দেওয়া থাকবে। তো এগুলো একটাও ফিচার প্রোডাক্ট না, ফিচার প্রোডাক্ট থাকলে এগুলো ইয়াস আমরা হচ্ছে ট্রু 1-2 আসতো। ওকে, তাহলে এখন আমরা ফিচারের কোনটা প্রোডাক্ট নিয়ে জানতে পারবো কীভাবে। এখানে জাস্ট লিখবো ইফ, যদি এটা ট্রু হয় ইকো দিস ইজ কি FAUTUR ফিচার রেট পিআরও প্রোডাক্ট, else echo is COM common hero product. This common product, right? ওকে, তো ফিচার রেট কেনা এগুলো আমরা জানতে পারলাম। ওকে, এখন আমরা জানবো হচ্ছে প্রাইস, রাইট? তো চলুন প্রাইসটা জেনে যাই। প্রাইসটার জন্য ইকো লিখলাম সে, একটা তো আমরা দেখছি প্রাইস, তাই না? তো প্রাইস আনার জন্য আমরা কিন্তু একটু কষ্ট করেছিলাম এর আগে, লুপের ভিতরে পোস্ট মিটার ডাটা থেকে নিয়ে এসেছিলাম, রাইট না? এবারে দেখেন একটু সিম্পলি অন্যভাবে নিয়ে আসবো। তো পিআরও একটা কাজ আসলে অনেকভাবে করা যায়, আপনি হয়তো অন্যভাবে জানেন বা অন্যভাবে শিখেছেন, তার মানে এটা যে কোনো অনেকভাবে করা যেতে পারে। ওকে, গেট পিআরআইসি প্রাইস, প্রাইস চলে আসবে, প্রাইসটা চলে আসবে। দেখেন 18-2 যার যেখানে তার যেখানে আছে। তাহলে এখন আমরা এই গেট প্রাইস এটাকে আমরা এটাকে কাট করে নিয়ে সে এই যে পোস্ট মিটার ডাটা কতভাবে আমরা কষ্ট করেছি না, তো এতভাবে কষ্ট করার কোনো দরকার আছে? এই যে করেছিলাম, রাইট? এত করার দরকার নেই, জাস্ট এখান থেকে এটা চালাই দিলে কিন্তু হয়ে যাবে। হয়ে গেল না? হয়ে গেল। ফাইন, অ্যাবসলিউটলি ফাইন। ওকে, এইটা গেল প্রাইসের ক্ষেত্রে, রাইট? এবার হচ্ছে রেগুলার প্রাইস, মানে সেলিং প্রাইস। ওকে, পিআরও প্রোডাক্ট গেট রেগুলার আন্ডারস্কোর PRICE প্রাইস, রেগুলার প্রাইস। এই দেখেন এটা আছে রেগুলার প্রাইস ছিল 3 টাকা, এখন এটা ডিসকাউন্ট দিয়ে আসছে 2 টাকা, তার মানে হচ্ছে ডিসকাউন্ট প্রোডাক্ট, মানে হচ্ছে প্রাইস, সেল প্রাইস। ওকে, আফটার ডিসকাউন্টের পরে সেই প্রোডাক্টটা কত আছে, এটা হলো সেইটা। ওকে,
এরপরে আমরা সেল প্রাইস প্রাইসটাকে ডট দিয়ে নেই, পিআরও প্রোডাক্ট এখানে শো করে একটু, হ্যাঁ, সেল প্রাইস গেট সেল পিআরআইসি প্রাইস, সেল প্রাইস। কততে বিক্রি করা যাবে? 2 টাকায় বিক্রি করা যাবে। একটা হচ্ছে প্রাইস, একটা হচ্ছে রেগুলার প্রাইস, একটা হচ্ছে ডিসকাউন্টের পরে সেই প্রাইসটা কত থাকে, মানে সেল প্রাইস। সেল কত করবো? সেল করবো আমরা এই যে 2 টাকায় 18 টাকায়। ফাইন ফাইন। আচ্ছা, ডিসকাউন্ট যে প্রোডাক্টটা, সেই প্রোডাক্টটা শুধুমাত্র সেল প্রাইসটা জানা যাবেন। ওকে, আর অন্য মানে ডিসকাউন্ট দেওয়ার পরে সেল প্রাইস কত সেটা জানা যাবে, শুধুমাত্র ওইটা শো করবো, অন্যটা কিন্তু সেল প্রাইসটা গেট প্রাইসটা নাই। ফাইন, তার মানে কি বুঝলাম? বুঝলাম হচ্ছে যে যদি আমরা কোনো প্রোডাক্টের প্রাইস শো করতে চাই, শুধুমাত্র আমরা গেট প্রাইসটা দিয়ে দেবো, গেট প্রাইসটা দিয়ে দেবো। ওকে, তাহলে রেগুলার প্রাইসটা তো রেগুলার প্রাইসটা দিয়ে দেবো। কি দিয়ে দেবো? রেগুলার প্রাইস দিলে রেগুলার প্রাইস এখানে আমাদের মাঝে মাঝে দেখেন না কাটা থাকে, তাহলে কাটা অংশে দেবো হচ্ছে রেগুলার প্রাইস। যেমন 2টা প্রাইস থাকে, একটা প্রাইস কাটা থাকে, একটা প্রাইস হচ্ছে যে টিক মার্ক দেওয়া থাকে। তখন আমরা দেখেন এইখানেই কিন্তু জিনিসটা এরকম স্ট্রাইক করা থাকে। ওকে, স্ট্রাইক করার একটা চিহ্ন থাকে যে ক্রস দেওয়া থাকে। তো এইখানে যদি আমরা করি যে যেমন এখানেই খেয়াল করেন, এখানে যদি আমরা এই জিনিসটা করতে চাই বা করা উচিত, বা আমাদের ডিজাইনে কখনো কখনো আমরা দেখি, ঠিক আছে, ওল্ড প্রাইস, যেমন এখানে আসছে না এই স্প্যান, আমরা এখানে আর একটা স্প্যান নেই, এখানে জাস্ট বলি দেখেন ওএলডি ওল্ড প্রাইস পিআরআই এভাবে থাকে। হ্যাঁ, ভালো ডিজাইন করা থাকে, আমরা ডিজাইন আসলে করতেছি না। ওকে, নাও সেলস প্রাইস, রাইট দেখেন কি অবস্থা, এটা হচ্ছে ওল্ড প্রাইস। এখন ওল্ড প্রাইসের ক্ষেত্রে আমরা দিতে হবে হচ্ছে রেগুলার প্রাইসটাকে। কাকে কল করতে হবে? রেগুলার প্রাইস, এই মেথডে কল করতে হবে। এবার দেখেন জিনিসটা একটু এভাবে কিন্তু আমাদের আসে। ওকে, বা থাকে ডিজাইনে, যখন যে ডিজাইনে থাকবে তখন সেই ডিজাইন মতন করে কাজ করবো। এবার দেখেন লেখা আছে, এটা হচ্ছে আমার ওল্ড প্রাইস, এটা হচ্ছে আমার সেল প্রাইস। তার ওল্ড প্রাইস কত? 3 টাকা, নাও সেল প্রাইস হচ্ছে 2 টাকা। ওকে, তো এটা কম হয়নি, এটা এরকম আছে, এরকম কিন্তু থাকে যে আমাদের একটা প্রোডাক্টের এখন হলো যে প্রাইস, রেগুলার প্রাইস হচ্ছে 100 টাকা, এখন আমি বিক্রি করবো 95 টাকায়। ওকে, এর কাজগুলো কিন্তু এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং দরকার হবে। ফাইন, নেক্সট। তাহলে এটা তো ডিজাইনের বাইরে, তাহলে আমি এই জিনিসটাকে অফ করে দিই। ডিজাইনের বাইরে কোনো জিনিস নিব না, যেহেতু বলছি এইটা কমপ্লিটলি ডিজাইন করে দেখাবো। কিন্তু এইটা করতে যে আমরা আসলে প্রজেক্ট বেস যেহেতু কমার্স থিম ডেভেলপমেন্ট শিখতেছি, সেহেতু সব কিছু এখানে আমরা আলোচনা করি। আমি কিন্তু প্রজেক্টটা করা কিন্তু আমার মেইন টার্গেট না, আমার মেইন টার্গেট হচ্ছে কমার্স থিম ডেভেলপমেন্টে শিখানো। ওকে ফাইন, এখানে আমাদের এখন আমরা আরেকটা করতে হবে, সেটা হচ্ছে আমাদের থাকে না যে গেট অন সেল, গেট ডেট অন সেল ফ্রম, কোন ডেট হতে কোন তারিখ, এই তারিখ হতে এই তারিখ। ওকে, একটা জিনিস থাকে যে প্রাইস, তো আমরা অনেক দেখেছি যে একটা ডিসকাউন্ট দেবো যে 1 তারিখ থেকে 2 তারিখ, তাহলে 1 তারিখ এই তারিখটা আমাদের দরকার হতে পারে, যে কোন তারিখ থেকে কোন তারিখ এই প্রাইসটা আচ্ছা। এখন আবার যে দেখেন এগুলো যদি আমি বলতেছি, এগুলো যারা আবার উকমার্স কাস্টমাইজেশন না পারেন, তাদের কাছে কিন্তু এগুলো একদমই ভালো লাগবে না বা বুঝবেন না। আমার কাছে মনে হচ্ছে খুব মানে ওইগুলো চোখের সামনে ভাসতেছে, তার মানে হচ্ছে কাস্টমাইজেশনটা খুব ভালো করে জানতে হবে। যদি না জানেন তাহলে কিন্তু হবে না। এখন যদি কোনো ডিসকাউন্ট ডেট থাকে তাহলে আসতে পারে, না আসতে পারবে না। এই যদি ডেট রেঞ্জ থাকে, কোনো ডেট রেঞ্জ নাই, ডেট রেঞ্জ দেওয়া যায়, ডেট রেঞ্জটা নিয়ে আমরা কথা বলবো, সমস্যা নাই। এরপরে হলো যে ইন্ড টু ডেট, কোন ডেট পর্যন্ত, যেহেতু এটা নাই সেটা থাকবে, জাস্ট লিখে দিলাম টু ডেট পর্যন্ত। এবার আছে গেট টোটাল সেল, জিরো, টোটাল সেল জিরো।
কত সেল হয়েছে, ওকে, প্রাইস। একটা করি এবার দেখেন, একটু কাট, একটু কাট হলো, ফাইন, চেক আউটে গেলাম, প্রসেস সব ঠিকঠাক পূরণ করলাম। আচ্ছা, পেমেন্ট মেথড আমরা অ্যাড করি না এখানে, পেমেন্ট মেথড অ্যাড করি না, তাহলে আমরা পেমেন্ট মেথড অ্যাড করে নিয়ে আসতে হবে। ক্যাশ অন ডেলিভারিটাকে অ্যাক্টিভ করে দিলাম। আসছে, হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারি আসছে, ফাইন। চেক আউট, চেক আউটে আছে, ফাইন, ডাটা দিয়ে ফুলফিল করে দিলাম। অর্ডার নোট টোট সব করবো, সমস্যা নাই, থাকলো এখানে, থাকলো এখানে, প্লেস টু অর্ডার, কী প্রবলেম, নো শিপিং মেথড, আচ্ছা শিপিং মেথড অ্যাড করা হয় নাই, শিপিং মেথড অ্যাড করে আসি। এটা একদম ফ্রেশার, একদম ফ্রেশ নিয়েছিলাম না আপনাদের ক্ষেত্রে। কি জন্য জন্য এখানে আসছিলাম, আচ্ছা আমরা যেটা বলতে চাইছিলাম তা হলো যে কি, আমরা এখানে যে কাজটি করছিলাম আমার শিপিং মেথড অ্যাড করে করা যাবে, এটা ওইখানে মুখ্য উদ্দেশ্য নয়। মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে শিপিং মেথড হ্যাজ বিন সিলেক্টেড, কোনো একটা সিলেক্ট, ডাবল ক্লিক ইউর অ্যাড্রেস, কন্ট্যাক্ট ইফ ইউ নিড টু এনি হেল্প। আচ্ছা, তো শিপিং মেথডটা অ্যাড করতে বলতেছে, শিপিং মেথড অ্যাড করা নাই, শিপিং মেথড শিপিং জোন রিজিওন, আচ্ছা ফাইন। এই যে কী দেখছেন, শিপিং মেথডে কিন্তু অ্যাড করা নেই, কারণ হলো যে আমি এখানে টোটালি উল্টাপাল্টা দেশ, এখানে কান্ট্রি আছে বাংলাদেশ, বুঝতে হবে, হ্যাঁ। তো যাই হোক, এইগুলো কিন্তু আমার এই যে শিপিং মেথড, এই অ্যাড্রেসে আমার কোনো অ্যাড্রেস নাই, আমি যে অ্যাড্রেস দিয়েছি এই অ্যাড্রেসে কিন্তু আমার শিপিং মেথডটা অ্যাড করা ছিল না, বাংলাদেশ জন্য অ্যাড করা আছে, কিন্তু আমাদের শিপিং আছে অন্য অ্যাড্রেসে, এখানে শিপিংটা যাবে না। তো যাই হোক, এটা একটা অর্ডার করে নেবেন, অর্ডার করে নেওয়ার পরে আমরা কী জন্য দেখতে যাচ্ছিলাম, ফাইন, আচ্ছা চেক আউট,
অর্ডার কমপ্লিট, ঠিক আছে? বুঝতে হবে আসলে আমরা এখন সম্পূর্ণ কমপ্লিট করি না, সম্পূর্ণ সেটিং করি না, জাস্ট ডেভেলপমেন্টে চলে আসছি। তাহলে এই অর্ডার কমপ্লিট, এই ডিজাইনটাও আমরা করব, এই ডিজাইনটাও আমরা আমাদের মতন করে ডিজাইন কমপ্লিট করবো ইনশাল্লাহ। ওকে, একটা প্রসেস যাচ্ছে, প্রত্যেকটা প্রসেসে আমরা হিট করব। ওকে, তাহলে এই যে আমরা অর্ডারটা কমপ্লিট করলাম। এখন আমাদেরকে যে জিনিসটা কী জন্য করতে চাইছিলাম, এটা ভুলেই গেছি কী করতে চাইছিলাম। অর্ডারে যাই, অর্ডারে গেলাম, অর্ডার আসছে একটা, ফাইন, বেসিক প্রসেস পেন্ডিং, পেন্ডিংটাকে এটাকে আমরা করে দিই, সেই যে অর্ডার আসছে, অর্ডার নোটটাকে কমপ্লিট করে দিলাম। এই সেল, সেল হয়েছে, একটা সেল হয়েছে, এই যে প্রোডাক্টটা একটা সেল হয়েছে, অন সেল, টোটাল সেল, টোটাল কয়টা সেল হয়েছে, একটা সেল হয়েছে, এটা আমরা জানতে পারলাম। তাহলে এখন হলো যে দেখেন কতগুলো স্টকে আছে আর কতগুলো সেল হয়েছে, এই দুইটা মাইনাস করে আমরা কি করে দিতে পারবো। দেখেন আরেকটা সেল করি, এটা আমরা আসলে যাই, আর একটা সেল করি, একটু কাট বাড়াই, ফাইন, একটু কাট ক্লিক করলাম, একটু কাট আসলো, চেক আউট ক্লিক করলাম, চেক আউট ক্লিক করলাম, ফাইন, আমার সব ঠিকঠাক থাকুক, ঢাকা বাংলাদেশ এগুলো ঠিকঠাক, বাংলাদেশ কান্ট্রি বাংলাদেশ, ফাইন, ফাইন, প্লেস অর্ডার। অর্ডার হয়ে গেছে, এখান থেকে আমার অর্ডারটা আমরা কনফার্ম করে নেই। ছয়টা দেখছেন, ছয়টা সেল হয়ে গেছে, তাহলে টোটাল সেল এখন বুঝতে পারছেন আসলে কোনটা করতে চাইছিলাম, যে টোটাল সেল কতগুলো টোটাল সেল হয়েছে এটা জানার জন্য। স্টকে তো আমরা পাই, স্টক আমরা পেয়েই যাবো কতগুলো স্টকে আছে, কোয়ান্টিটি, আর কোয়ান্টিটি থেকে টোটাল সেল বাদ দিয়ে আমরা টোটাল নাও স্টক কতটুকু সেগুলো আমরা জানতে পারবো। ওকে, ওকে, এই ছিল মোটামুটি হচ্ছে গ্রেড প্রাইস নিয়ে কথাবার্তা এবং সেলিং নিয়ে কথাবার্তা, এবং প্রত্যেকের সাথে প্রত্যেকের একটা লজিক আছে। আমি কিন্তু আপনাদেরকে ই-কমার্স থিম ডেভেলপমেন্ট শেখাচ্ছি। ওকে, কী শেখাচ্ছি? ই-কমার্স থিম ডেভেলপমেন্ট। একটা প্রজেক্ট দেখাতে গেলে কিন্তু এইগুলো কিন্তু দরকার ছিল না খুব বেশি। ওকে, আর আমি ডিজাইনটাকে স্কিপ করে টোটালি ডেভেলপমেন্টের টোটাল একটা স্কেচ লেভেল যে কোনো ধরনের ডিজাইন থাকবে, সেই ডিজাইনের সাথে কিভাবে আমরা আমাদের প্রত্যেকটা ডাটা প্রত্যেকটা জিনিস শো করতে পারি, সেই জিনিসটাই দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে এই সিরিজটাতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।